এখানে অলরেডি সবাই রেডি হওয়া শুরু করে দিয়েছে, আমি এখনো স্টার্ট করিনি। অ্যাজ ইউজুয়াল আমি লেট, আর আমার গলা পুরো শেষ হয়ে গেছে। তো আজকে যেটা স্পেশাল অকেশন সেটা হলো আজকে আমাদের গ্র্যাজুয়েশন সেরিমনি উইথ ল্যাম্প লাইটিং। সো সবটা তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থেকো। আর আমি রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। বাই। রেডি হয়ে এক মুহূর্ত সময় নষ্ট না করে বাইরে বেরিয়ে বাসের জন্য ওয়েট করতে লাগলাম। যত সম্ভব আগে উঠে শুভ্রাদির জন্য জায়গা রাখতে হবে। বেচারি সকাল থেকে অন্যদের শাড়ি পরাতে গিয়ে এখন নিজে সাজতে গেছে। বাকি কথা তোমাদেরকে ভেন্যুতে গিয়ে বলছি। দেখা হচ্ছে ডিরেক্ট ভেন্যুতে। ভেন্যুতে অনেকটা সময় নষ্ট করার পর অবশেষে প্রোগ্রাম স্টার্ট হলো। উদ্বোধনী নৃত্যটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। পরিচয়টা তো পেয়েই গেলে। আমি চেষ্টা করছি পুরো অনুষ্ঠানটার কিছু কিছু ক্লিপ তোমাদেরকে দেখাতে, তাই বোরিং হলেও স্পিচের পার্টটা রেখেছি। চলো পরিচয় করিয়ে দিই আমাদের কলেজে 3 জন ইম্পর্টেন্ট মানুষের সাথে। সবচেয়ে ডান দিকে সাদা কুর্তা পরা আমাদের চেয়ারম্যান স্যার, তার পাশে তার ওয়াইফ এবং সবশেষে প্রিন্সিপাল ম্যাম। যেমনটা কি তোমাদের আগেই বলেছিলাম, আজ যৌথ অনুষ্ঠান, মানে ল্যাম্প লাইটিং আর গ্র্যাজুয়েশন সেরিমনি একসাথে হবে। সেটারই সূচনা হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আর জানো, আমাদের কলেজের ফার্স্ট আর সেকেন্ড ইয়ারের বেশিরভাগটা সময় আমরা করোনার মধ্যে কাটিয়েছি, তাই তেমন কোনো সেলিব্রেশনের সুযোগ আমরা পাইনি। সেই কারণেই বোধহয় আজকের এই প্রোগ্রামটার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড। আমার সিটের ঠিক পিছনেই তোমরা আমার নাম দেখতে পাবে। সবাইকে আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল, যার যে সিটের নাম থাকবে তাকে সেখানেই বসতে হবে। এবার ল্যাম্প লাইটিংয়ে একটা নতুন নিয়ম দেখতে পেলাম। সবাইকে একটা করে ইলেকট্রিক্যাল ক্যান্ডেল ধরিয়ে দিয়েছে। এতে মোম তাড়াতাড়ি গলে যাওয়ারও ভয় নেই, আর গরম মোম গলে হাতে পড়ারও ভয় নেই। Devote myself to the welfare of those committed to my care. ল্যাম্প লাইটিং সেরিমনির এই গান আর শপথটাই সব থেকে বেস্ট পার্ট। প্রাইজ ডিস্ট্রিবিউশনের পর গ্র্যাজুয়েশন সেরিমনির সময় আমি কিন্তু আমার ক্লিপটা ক্যাপচার করতে একদম ভুলিনি। অ্যান্ড নাও ফটো সেশন আর স্ন্যাক্স টাইমের পরেই শুরু হতে চলেছে ধামাকেদার সব পারফরমেন্স। নাচ গান হবে, আর আমি স্থির থাকি কি করে? একটা পারফরমেন্সের পরেই চলে গেছি নাচতে, তাই বাকি ক্লিপটা ক্যাপচারই করা হয়নি। কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য লোকের থেকে জোগাড় করেছি। হালকা করে দেখে নাও উইদাউট মিউজিক, কারণ কপিরাইট আসতে পারে। আমরা হলাম ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আমরা কি শুধু ব্যাক স্টেজেই নাচবো? তা কি করে হয়? তাই উঠে গেলাম স্টেজে। কি গান বুঝতে পারছো না? আচ্ছা শুনে নাও। ওয়েট, ট্রেলারটা দেখলে পিকচারটা দেখে যাও। আমাদের পারফরমেন্সের পর অডিয়েন্সের দাবিটা ঠিক এই রকমই ছিল। আফটার অল হোল 4th ইয়ারের এফোর্টস বলে কথা, তাই অডিয়েন্সের দাবিতে আরেকবার হোল 4th ইয়ারকে এনজয় করে নাও।
এরপর কিন্তু আর শোনানো যাবে না, কপিরাইটটা বোধহয় খেয়েই গেলাম। এটাই ছিল লাস্ট অ্যান্ড ফাইনাল ডান্স। তারপরে সব এক্সাইটমেন্টে জল ঢেলে প্রোগ্রামটা শেষ হলো। সো নাও জাস্ট এক্ষুনি আমাদের প্রোগ্রাম শেষ হলো আর আমরা গিফট পেয়েছি। তো বাড়ি গিয়ে তো তোমাদেরকে দেখাবো। আর চলো এখন বাসের জন্য ওয়েট করা যাক। বাসে উঠে নিজেকে কেউ আর ধরে রাখতে পারেনি, সিটের উপর নেচে সিট ফাটিয়ে দিয়েছে। এত সুন্দর গান আর লাইট থাকলে কে আটকাবে? ও হ্যাঁ, আটকাবে আমার পাশের মানুষটা। ওর রিয়াকশন সব কিছুতে এরকমই থাকে। সো পাপড়ি, তুই এবার বল, আমরা তোর ব্লগে সবাই বলেছি আমাদের জার্নি, তুই এবার আমার ব্লগে তোর জার্নিটা বল। আমার জার্নি, আমি হচ্ছে যে প্রথমে যখন এসেছিলাম কলেজে একজনকে সঙ্গে নিয়ে এসেছিলাম। তো সে চলে যাওয়ার পর আমার কখনো মনে হয়নি যে আমি কাউকে হারিয়ে ফেলেছি বা কেউ চলে গেছে কোনো বন্ধু। এতগুলো বন্ধু পেয়েছি। তারপর সব থেকে বড় কথা যে আমার হস্টেলে ওরা এত ভালো করে বার্থডে সেলিব্রেট করেছিল, যেটা আমি জীবনে কোনোদিন ভুলবো না। আর কথা না বললেই নয়, সেটা হচ্ছে স্বর্ণালী। মানে আমি কি বলবো, এত মারপিট আমি সারা জীবনেও কারোর সাথে করিনি যতটা আমি স্বর্ণালীর সাথে করেছি। আমার ভাই বোন কারোর সাথেও নয়, আরও সবটা সহ্যও করেছে। স্বর্ণালী, তুই কি বলতে চাইছিস? আমার সহ্য করেছি তো। নীলিমা, এই যে তোকে আমরা এতদিন ধরে বাঁচিয়ে এসেছি, তুই লিটারালি মরেই যেতিস হয়তোবা, তো তোকে যে আমরা বাঁচিল আইসিইউ থেকে ফিরিয়ে এনেছে আমার বান্ধবীগণ। সর্ষের তেল আর ছুটে ছুটে কলেজ থেকে যে ইনহেলার নিয়ে আসা, কলেজে থাকাকালীন রুম থেকে যে ইনহেলার নিয়ে আসা, অনেক কিছু করেছে। The next day. ফাইনালি সেই সময়টা চলে এসেছে যখন এই পাতা প্লিজ ইগনোর করো গাইস। তো আমি সুধা দিয়ে দাঁড়া ভাই, আমরা এখন চলে যাব। তো চলে যাব আমরা এখন। আমার একদমই কান্নাকাটির কোনো ইচ্ছা নেই। এই যে আমাদের নীলিমা বাসের মধ্যে কোথাকার একটা শুটকো পেয়ারা পেয়েছি, সেটা নিয়েছে। এখন আমাদেরকে শেষ সময়ে পেয়ারাটা মাখিয়ে বলছি কি পেয়ারাটা খাতো না, পেয়ারাটা আমাদের খেতে দিচ্ছে। পাছা মাছা বলিস না ভিডিওতে। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি। কারোর কোনো কান্নার ছাপ নেই গাইস, আর আমরা কাঁদবও না, একদম কাঁদবও না, তাই তো? ভালো হয়েছে গিয়েতে। ঠিক আছে চলো আমি পেয়ারা। আর হ্যাঁ, ব্লগটা আমি খুব শীঘ্রই এন্ড করব। আমি পিজিতে পৌঁছে যে গিফটটা পেয়েছি সেটা খুলবো, সেটা খোলার মাধ্যমে আমি আমার ব্লগটাকে এন্ড করবো। তো তোমরা দেখতে থাকো। আজকে যদিও বা পরের দিন, কালকে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। কালকে রাতে এতটাই টায়ার্ড ছিলাম যে আর কোনো কিছু করার, এত মাথা যন্ত্রণা করছিল ওই ক্যাপটা পরার পর। ভাই রে ভাই, लेकिन एक सेकंड, ये क्या है? গ্র্যাজুয়েশনের টুপিটা যে এতটা ভারী পড়বে মাথার উপর সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, চলো দেখতে থাকো। ইমোশনাল হব না করেও শেষ মুহূর্তে একটু হয়ে গেলাম। তারপর ওদেরকে বাই বলে আমি আর শুভ্রাদি ওখান থেকে বেরিয়ে গেলাম। টাটা, বাই। তো চলো এবার গিফটটা আনপ্যাক করে তোমাদেরকে কিছু কথা বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সো এই যে এসএমটি লক্ষ্মী দেবী গ্রুপ অফ ইনস্টিটিউশন লেখা এই ফাইলটা পেয়েছি। আসলে আমরা তেমন কিছু কোনোদিনই কলেজ থেকে পাইনি, তো আমরা আশাও করি না। এটা অনেকটা বড় একটা পাওনা, একটা স্মৃতি হয়ে থাকলো। কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আমরা শুধুমাত্র ওই একটা সিঙ্গারা আর একটা জুস, এছাড়া সেরকম কোনো কিছু কোনোদিনই পাইনি। কিন্তু যেটা পেয়েছি সেটা হলো বন্ধুগুলো। তো আমরা যখন আসছিলাম ওদেরকে বাই বলে, তখন আমি ওদেরকে বারবার একটা কথাই বলছিলাম যে প্লিজ কন্ট্যাক্টটা রাখিস। কারণ হয় না, একটা কোনো কিছু শেষ আর নতুন কিছু শুরুর যে একটা মিক্সড ফিলিং থাকে, তখন নতুন অনেক বন্ধু হয় নতুন জায়গাতে। পুরনো বন্ধুদের হয়তো অত মনে থাকে না, বা একটা স্ট্যাটাস ভিউয়ার্স হয়েই থেকে যায়। তো আমি ওটাই বলছিলাম ওদেরকে যে কন্ট্যাক্টটা রাখিস। আর আমি ভিডিওর মাধ্যমে তোদেরকে একটা কথাই বলতে চাইছি, প্লিজ ভাই কন্ট্যাক্টটা রাখিস, অনেক মিস করব অনেক। এবার মনে হচ্ছে সত্যি দেখতে দেখতে 4টে বছর কেটে গেল। এবার সত্যি একটা জব লাইফ, একটা পারফেক্ট জব লাইফ ঢুকতে হবে, একটা অন্যরকম লাইফ। এটা না একটা ভীষণ মিক্সড ফিলিংস। কোনো কিছু শেষ করার যেমন একটা কষ্ট, নতুন কিছু শুরু করা তেমনই একটা এক্সাইটমেন্ট, একটা আনন্দ। সো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো প্লিজ আমাকে জানিও। আমি এই লাইনে একদম নতুন, অনেক কিছু শিখছি এখনো। তো কিছু ভুল হলে অবশ্যই আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর কেমন লাগলো সেটাও জানিও। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই।